যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য নিয়ে আজকে আলোচনা করব, যেটি 2025 সালের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা বাড়িতে প্রচুর প্র্যাকটিস করবে। 2025 সালে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই উপপাদ্যটি। তো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, PQR একটা ত্রিভুজ, QPকে M পর্যন্ত এবং QRকে N পর্যন্ত বর্ধিত করা হলে এই কোণ দুটির অন্তর্দ্বিখণ্ডক বা সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করতে হবে যে কোণ POR = 90° - 1/2 কোণ Q। তো আমরা প্রথমে চিত্র আঁকি, তাহলে আমরা ভালো মতো বুঝতে পারবো। একটা ত্রিভুজ নিব PQR। দেখো, আমরা একটা ত্রিভুজ নিব, এটা হলো P, এটা হলো Q বিন্দু, এটা হলো R বিন্দু। আমরা একটা ত্রিভুজ নেব PQR। যে বলা হচ্ছে PQR একটা ত্রিভুজ, PQR একটা ত্রিভুজ। QPকে বলা হলো M পর্যন্ত বর্ধিত করা হলো। QPকে M পর্যন্ত আমরা বর্ধিত করব, আর QRকে N পর্যন্ত, এটাকে আমরা N পর্যন্ত আমরা বর্ধিত করব। তাহলে QPকে M পর্যন্ত আর QRকে N পর্যন্ত বর্ধিত করা হলো। এখন বলছে MPR, এই যে কোণটা দেখো, MPR এই যে কোণ আছে, এই কোণটার সমদ্বিখণ্ডক, আর NRP এই কোণের সমদ্বিখণ্ডক, ও বিন্দুতে, এই যে বলছে ও বিন্দুতে মিলিত হয়। দেখো, তাহলে এই কোণের, এটা একটা কোণ, এই কোণের সমদ্বিখণ্ডক আর এই কোণের সমদ্বিখণ্ডক তারা ও বিন্দুতে মিলিত হয়েছে। ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে প্রমাণ করতে হবে আমাদের যে POR মানে এই কোণটা, POR = 90° - এই কিউ কোণের অর্ধেক। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা PQR একটা ত্রিভুজ নিলাম, QPকে M পর্যন্ত বর্ধিত করা হলো, আর QRকে N পর্যন্ত বর্ধিত করা হলো। এই যে MPR এই কোণের সমদ্বিখণ্ডক, মানে সমান দুই ভাগে ভাগ করলো ওপি রেখাটা, আর PRN বা NRP এই কোণের সমদ্বিখণ্ডক রেখা হলো RO, অর্থাৎ OR রেখাটি এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করেছে। তারা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। এখন প্রমাণ করতে হবে যে POR মানে এই কোণ সমান 90° - এই যে কিউ কোণের অর্ধেক। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা এই ত্রিভুজটা ধরব। দেখো, ত্রিভুজ ধাপ 1 লেখা যাবে, ধাপ 1 বা ধাপ 1। আচ্ছা, 1 নম্বর ধাপে আমাদের কাজ হলো যে ত্রিভুজ PQR এ আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180°। কোণ P, কোণ Q প্লাস কোণ R লিখব। কোণ P প্লাস কোণ Q প্লাস কোণ R = 180°। এখানে আমরা সাইড নোট অবশ্যই দিব যে যেহেতু যে কোনো ত্রিভুজের বা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180°। তাহলে আমরা এই P কোণ, Q কোণ, R কোণ এই 3টা কোণের যোগফল কত? 180°। এটা হলো আমাদের ধাপ 1-এর কাজ। এখন ধাপ 2-এর কাজ হলো, আমরা তো এই POR, এবার এই ত্রিভুজের আমরা কাজ করব। এই ত্রিভুজটা আমরা এখন এই ত্রিভুজের কাজ করব, POR ত্রিভুজের। তাহলে আগের মতোই POR কোণ, OP R কোণ, OR P কোণ, 3 কোণের সমষ্টি কত হবে? 180°। এখন লিখব ধাপ 2। ধাপ 2-এ ত্রিভুজ POR আমি আবার বুঝিয়ে দিচ্ছি। POR এই ত্রিভুজটার ক্ষেত্রে আগের মতোই আমরা লিখব কোণ POR প্লাস কোণ OR, POR
প্লাস কোণ ও পি আর প্লাস কোণ ও আর পি সমান কত 180 ডিগ্রি। এখানেও আমরা সাইড নোট এই কথাটা লিখব যে যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আমরা ধরলাম পি ও আর ত্রিভুজ, এই কোণটা দেখো পি ও আর কোণ মানে এই কোণ যোগ ও পি আর কোণ মানে এই কোণ যোগ ও আর পি কোণ মানে এই কোণ, তাহলে এখানে তিন কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। এখন প্রমাণে আমাদের পি ও আর লাগবে, আমরা পি ও আর কোণটাকে রাখবো, কোণ পি ও আর প্লাস এখন দেখো এই যে ও পি আর এই কোণটা কিন্তু এই যে পুরো কোণের অর্ধেক, ও পি আর কোণটা মানে এই কোণটা কিন্তু সম্পূর্ণ কোণের কি অর্ধেক। তাহলে আমরা লিখতে পারবো হাফ কোণ এম আর এম পি আর প্লাস আমি আবার বুঝেছি ও পি আর মানে হলো এই কোণটা হলো পুরো কোণটার কি অর্ধেক, ওই জন্য আমরা হাফ নিলাম আর এম পি আর নিলাম প্লাস এখন আসো ও আর পি এই কোণটা এই পুরো কোণটার অর্ধেক। আবার দেখে দিচ্ছি এই কোণটা হবে এই পুরো কোণটার কি অর্ধেক, তার মানে এই যে ও আর পি এর পরিবর্তে হাফ কোণ এন আর পি হবে প্লাস হাফ কোণ এন আর পি কোণ সমান কত 180 ডিগ্রি। এখন কোণ পি ও আর এখান থেকে হাফটা কমন নিব, তাহলে কোণ এম পি আর থাকবে, এখানে কোণ এন আর পি থাকতেছে সমান 180 ডিগ্রি। আবার লিখব কোণ পি ও আর প্লাস হাফ কোণ, আচ্ছা এখানে তো এম পি আর মানে এই কোণটা, এটা কিন্তু বহিস্থ কোণ, এই কোণটা একটা বহিস্থ কোণ, যে পি কিউ আর ত্রিভুজের এই কোণটা কিন্তু বহিস্থ কোণ। তার আমরা জানি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টি সমান। তার মানে বোঝানো হচ্ছে যে এখানে যে কোণ নতুন হবে এই কোণটা হবে আর এই কোণের যোগফলের কী হবে সমান হবে। আমি আবারও তোমাদের চিত্র আঁকে দেখা দিচ্ছি। এটা হলো একটা ত্রিভুজ পি কিউ আর, এটা হলো বহিস্থ কোণ, এই কোণটা বহিস্থ কোণ, এই বহিস্থ কোণ বিপরীত মানে এই দুটো যোগফলের কি সমান হবে। আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ, যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, মানে এই কোণটা হবে এই কোণের সমষ্টির সমান, আবার এই কোণটা হবে এই কোণের সমষ্টির সমান, কারণ এটাও বহিস্থ কোণ এটাও বহিস্থ কোণ। যখন এই কোণটা ধরবো তখন এটার বিপরীত কোণ হবে এটা তখন এই দুটো যোগফল সমান হবে, যখন এই কোণ ধরবো তখন এই কোণ আর এই কোণের যোগফলের সমান হবে। ঠিক তদ্রূপ এখানে এভাবে আমরা লিখব যে যেহেতু কোণটা হলো এম পি আর কোণ, তাহলে এই কোণের বিপরীত কোণ হলো কোনটা এই কোণ আর এই কোণ, তাহলে এখানে কত হবে প্লাস কিউ কোণ কিউ প্লাস কোণ আর প্লাস অনুরূপভাবে এখানে এন আর পি কোণ, এটা একটা বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা হবে বিপরীত অন্তস্থ কোণদের, অর্থাৎ এই কোণ আর এই কোণের যোগফলের সমান, প্লাস এখানে হবে পি আর, এখানে হবে পি কোণ প্লাস কি কিউ কোণ কিউ ইজিক্যাল 180 ডিগ্রি। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, মানে এই কোণটা হবে এই কোণ আর এই কোণ যোগফলের সমান, ওই জন্য কী হলো কোণ পি প্লাস কোণ কিউ। এখন এখানে আমরা সাজিয়ে নিব কোণ পি ও আর প্লাস হাফ, এখানে আমরা কোণ পি প্লাস কোণ কিউ প্লাস কোণ আর প্লাস কোণ কিউ ইজিক্যাল 180 ডিগ্রি। আমরা এখানে সাজিয়ে নিলাম, যে কোণ পি নিলাম কিউ নিলাম আর কিউ কোণটা আলাদা নিলাম, তাহলে এখানে
ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। দেখো কোণ POR প্লাস 1/2 এখানে হবে 180 ডিগ্রি প্লাস কোণ কিউ ইকুয়াল 180 ডিগ্রি। কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর কিউ কোণ এখানে আছে। কোণ POR প্লাস এটা আমরা গুণ করে দিব, তাহলে 180কে 2 দিয়ে ভাগ 90 হবে, 90 ডিগ্রি প্লাস হাফ কোণ কিউ ইকুয়াল কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এখন দেখো এখানে যে কোণ POR ইকুয়াল টু 180 ডিগ্রি, ডান দিকে পক্ষান্তর -90 ডিগ্রি মাইনাস হাফ কোণ কিউ। অতএব কোণ POR সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ কিউ। এটা আমাদের প্রশ্নের প্রমাণ। তো সেক্ষেত্রে বাড়িতে তোমরা প্রচুর প্র্যাকটিস করবে। আমি আবার বলছি, বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই উপপাদ্যটির।